to Tripura Info News Update. কুশারঘাট এলাকায় পথ অবরোধে বসলেন যান চালক ও স্থানীয় বাসিন্দারা। কুশারঘাট এলাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ছে। ফলে বাইখোড়া থেকে মুহুরীপুর যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন যান চালকরা। স্থানীয় যান চালকদের অভিযোগ, রাস্তায় জল জমে থাকায় একাধিক গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনিক স্তরে বারবার জানানো হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকাল থেকে বাইখোড়া মুহুরীপুর সড়কে পথ অবরোধে বসেন যান চালক ও স্থানীয় বাসিন্দারা। শুধু যান চালকরাই নন, এই রাস্তা দিয়ে যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং কুশারঘাট বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। সকলের দাবি, দ্রুত সঠিক জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের DCM পবিত্র দাস। তবে উপস্থিত হয়েও তিনি সমস্যার কোনো তাৎক্ষণিক সমাধান করতে পারেননি। স্থানীয়দের দাবি, জল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পাইপ বসানো হোক। পাশাপাশি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে পাম্প মেশিনের মাধ্যমে রাস্তায় জমে থাকা জল সরানোর ব্যবস্থা করা হোক। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন এখনো পর্যন্ত তাদের দাবি পূরণে ব্যর্থ। এখন সকলের নজর প্রশাসনের দিকে। কুশারঘাট এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার বিষয়। দীর্ঘদিন ধরে, আজ থেকে প্রায় 5 বছর ধরে রাস্তাটা টোটালি শুধু মেনটেন্স গাঁথা হয়, গাঁথা নাটা মাটি দিয়ে মেনটেন্স করে যায়। দুদিনও যায় না। এই রাস্তার অটো ড্রাইভার বা বিভিন্ন ড্রাইভার বহু জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকদিন ধরে চলতে আছে। হ্যাঁ, বহু কথার পরেও এই রাস্তার কোনো শুরু হয় না। এরপরে শোনা যাচ্ছে আছে কি একটা কোম্পানি জানি এই রাস্তার কাজ, NS কোম্পানি একটা এই রাস্তার কাজটা পাইছে। তারাও একটু একটু করিয়া গেছে গা। এখন যে রাস্তার মধ্যে শুধু এই জায়গা না, কুশারঘাট এরিয়া না, শুধু মুরপুর থেকে বাইকরা পর্যন্ত পুরো রাস্তাটাইতে অনেক জায়গাতে গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নেই। কোনো জায়গার মধ্যে জল বাসিংনের মতন কোনো রাস্তা নাই। কোনো একটা রুগী যে নিয়ে যাইব এমন কোনো বিকল্প রাস্তাও নেই। এখন এই কারণেই আমরা রাস্তা অবরোধ করছি। এখন আপনারা কি চাই? আমরা চাইতে আছি দ্রুত গতিতে যাতে রাস্তাটা মানে সংস্কার করা, জল নিকাশনের ব্যবস্থা যাতে করা হয়। কোনো মহকুমা শাসক থেকে বা কোনো সবাই জানানো হয়েছে, মন্ডল সভাপতিতে সবাই জানানো হয়েছে। কারে কারে জানানো হয়েছে? তাপস দত্তরে, দত্তরে জানানো হয়েছে। তাপস দত্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাই জানে। এখন পর্যন্ত তারা ওখানে আইফোন হচ্ছে না, আইবো কথা দিচ্ছে। তারাও দেখো কিনা সরজমিনে। সকাল 8টা থেকে রাস্তা অবরোধ করা হয়েছে। এখন অবধি রাস্তা অবরোধ চলতে হবে। এখন যতক্ষণ পর্যন্ত আমরা প্রশাসনিক ভাবে কেউ আইয়া আমরা কইতো না যে রাস্তা অবরোধ তোলো, আমরা তুলতাম। ঠিক আছে। আজকে যে এখানে যে মুহুরীপুর রোডে যে আজকে পথ অবরোধ করছে গাড়ি চালকরা, এই বিষয়ে আপনি কি বলবেন? সমস্যাটা কিন্তু আজকে না, অনেকদিন ধরে। আচ্ছা, তারপরে আজকে অটো চালকরা আমি মনে করি একটা শুভ উদ্যোগে নিয়েছে তারা, জনগণের সুবিধার্থে যাতে আমরা চলাচল করতে পারি। এটা মানে যখন বৃষ্টি আসে পুরো ব্লকেজ হয়ে যায় রুটটা, এটা মুক্তির জন্য তারা যে অবরোধে গিয়েছে ভালোই হয়েছে। সকাল থেকেই তো দেখছেন আপনার এখন জল আছে। এখন লাস্ট পর্যন্ত PS থেকে লোক এসেছে, NH থেকে লোক এসেছে। একটা আমাদের এলাকাবাসী সবাই মিলে একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাস্তার সাইড দিয়ে যে নরেন্দ্র জায়গা আছে এখানে একটা ড্রেন করে দেওয়া হোক। ড্রেন করে জলগুলো আমাদের সরকারি জায়গা দিয়ে করবে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আশেপাশে তো বাড়ি আছে, আমাদের পাইপ লাগবে। কিন্তু আমাদের সরকারি আধিকারিক আছে, আমাদের DCM স্যারের কাছে আমাদের আবেদন করা হয়েছে যে পাইপের ব্যবস্থা করে দিলে NECটের লোক এসে তারা পাইপ দিয়ে সব ঠিক করে দেবে। অর্থাৎ আমাদের এই দুটোর মধ্যে শুধুমাত্র বিগত হলো শুধু পাইপটা যদি দিয়ে দেয় তাহলে আমাদের ড্রেনের উপরে পাইপ, ড্রেনের ভিতরে পাইপ দিয়ে ড্রেনটা আমরা প্রকাশ করে দেবে, সব সমস্যার সমাধান। এখন আমরা আছি শুধু পাইপ দিলে সব হয়ে যাবে। অন ডিজিটাল সেক্টর ম্যানেজমেন্ট যে এদিকে রয়েছে স্যার DCM, উনি আপনাদেরকে কি বলছে? উনি বলছেন আজকে তো ভবিষ্যৎ ঠিক লোকজন নেই, উনি একটু একদিন সময় চাইছেন। কিন্তু একদিন সময় দিলে তো হবে না, আজকে তো লোক ব্লক হয়ে গেছে। তাহলে আমাদের আরেকটা দাবি থাকবে হচ্ছে, যদি একদিনের সময় দেওয়া যেতে পারে, একদিন পর্যন্ত যে রেজিস্ট্রার যে লোকগুলো আছে ওনারা একটা পাম্প মেশিন বসিয়ে একদিন পর্যন্ত যতগুলো জল জমবে জলগুলো পরিষ্কার করে দেন, যতদিন পর্যন্ত পার্মানেন্ট সলিউশন না হয়। এটা হচ্ছে আমাদের সকলের দাবি। ঠিক আছে। এই বিষয়ে অন্য মতো কাজ করছি আমি করতে আছি এখানে রাস্তার জলটা নামতে পারেন না। এই কারণে গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ি বডি ডুবে যায়, গাড়ির ভিতরে মেশিনটা যাইতো না যাইতো না। গাড়ির ক্ষতি আছে, তারা একটা গাড়ি পার্ক নষ্ট যেতে আছে, জমি যেতে আছে আগুন। আচ্ছা, এটা কাগজটা এটা খুলে দেন।
এটা মানে কত মাস বা কত দিন ধরে এটা হয়েছে? 3 বছর মতো চলছে এই আবতা এখনো পর্যন্ত কোনো কোনো আধিকারিক বা কোনো না কোনো করে আইয়ে না কোনো করে সারা না না এই দলের ভিতরে সাথে আমরা নিয়ে আপনি এখন কোন কোন দিকে আসছেন? আমি এখন বাজারে আমি মাছের ব্যবসা করি বেচারা আচ্ছা। আমার বাড়ি এখানে কুচাতে স্কুল লগে আচ্ছা। এই জায়গার মানুষ আমি আচ্ছা। এখন কোনো করে এই ব্যবহারে ভর্তি করতে পারে না তো আপনি এখন কি চাই? এখন ছাড়ে আমরা এটা রাস্তাটা ক্লিয়ার যাক মানুষ আসা যাওয়া গাড়ি আসা যাওয়া করে তা আমি বুড়া মানুষ আমি এড়িয়ে আইছি বাইকে আমি মাছের ব্যবসায় খুঁজা রান্নার আচ্ছা। সকালে 4টা বাজে মাছের ব্যবসা খাইতেছি শান্তি বেলা ওইখান থেকে মাছ করে আইছি মাছ খামু ভাত খাই খাতাম আমি দোকান করি তো দোকান কোন জায়গায়? মাছ ভাতার দোকান করি মাছের দোকান করি আচ্ছা, ঠিক আছে। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.